অলির শুভ দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায় জীবন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান ইলম হিকমতের বাণী নিয়ে সপ্তাহ ঘুরে আরও একবার উপস্থিত হয়েছি। যারাই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম। ইলম হিকমতের বাণী অনুষ্ঠানে আমরা সাধারণত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুম আলিয়ার ইলম হিকমতে পরিপূর্ণ অনুষ্ঠান, প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান মাদানী মুযাকারা থেকে বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকেরও আমরা জীবন ঘনিষ্ঠ কিছু বিষয়বস্তু হাতে নিয়েছি, যেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আশা করি আমাদের সাথে যদি কন্টিনিউ থাকা হয়, বয়ানগুলো শ্রবণ করা হয়, তাহলে আমরা অনেক কিছু আজকে জানতে পারব ইনশাআল্লাহ তাআলা। আসুন শুরুতেই আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নিই। রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর জুমাতুল মুবারাকার দিন ৮০ বার দুরূদ শরীফ পাঠ করবে, তার ৮০ বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখার নিয়ত করে নিই। পাশাপাশি শিক্ষণীয় মাদানী ফুলগুলো শিখবনের নিকট পৌঁছে সওয়াবের ভাগীদার হব। যখনই সাল্লু আলাল হাবিব বলা হবে তখন যে কোনো একটি দুরূদ শরীফ আমরা পাঠ করব ইনশাআল্লাহ তাআলা। যথারীতি আমাদের সাথে আজকে রয়েছেন মনোয়ার ভাই। আমরা ইনশাআল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ কিছু আলোচনা মনোয়ার ভাই থেকে শ্রবণ করব। শুরুতেই আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব, এর মধ্যে একটু জানিয়ে দিতে চাই যে বিষয়গুলো আজকের নেওয়া হয়েছে। আমরা ফ্যান মোটর এগুলো বাঁধিয়ে থাকি, এ ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে। অন্য সময় রুটি হোক অথবা অন্য কোনো হোক, এর মধ্যে মুবারক নাম আল্লাহ অথবা মুহাম্মদ লেখা দেখতে পাই। তো এ ব্যাপারে আমাদের কি করণীয় রয়েছে? কোরবানির যেহেতু আমাদের সন্নিকটে, আর সেজন্য কোরবানির ব্যাপারেও কিছু দিক নির্দেশনামূলক বয়ান থাকবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ যদি চাহে আমরা ইসলামে যারা বিরুদ্ধ হয়, এক তো যুবক থাকে, তারপরে বিরুদ্ধের দিকে যায়, চুল দাড়ি সাদা হয়ে যায়। তো এই চুল দাড়ি সাদা হয়ে গেলে, বৃদ্ধ হয়ে গেলে, শারীরিক সক্ষমতা চলে গেলে ইসলামে তার কি ফজিলত রয়েছে, এ সম্পর্কিত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শ্রবণ করব। আর শুরুতেই আমরা এটা নিয়ে আলোচনা করি, ইসলামের মধ্যে আসলে যখন আমরাও এখন যাদের 30 ওভার হয়ে গেছে তাদের তো যুবক বলা হয় না, তো 40 ওভার হয়ে গেলেই আপনার বৃদ্ধের কাছাকাছি পৌঁছে যায়, শারীরিক কমজোরি চলে আসে। তো চুল দাড়ি ইত্যাদি সাদা হতে থাকে। তো সেই সুবাদে আমরা ইসলামে অনেক সময় দেখা যায় যারা বিরুদ্ধ থাকে তারা একটা আফসোস হয়ে যায়, হায় আমি যৌবনকালে কিছু করতে পারলাম না। এখন বৃদ্ধকালে দেখবেন যে নামাজের মধ্যেই লেগে যায়, তো রোজার মধ্যেই লেগে যায়, না পারলেও কি করার চেষ্টা করে থাকে। এর ফজিলতের দিকে আমরা যদি একটু নজর দিই যে কি ফজিলত রয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। ধন্যবাদ। এখানে বৃদ্ধদের ফজিলত শুধু ইসলামের মধ্যে আছে তাই নয়, যুবক যুবতী যে যৌবনে যে বয়স সেটা, তারপরে ছোট, প্রত্যেকটা যেই স্তর রয়েছে মানব জীবনের, শৈশব, যৌবন, বৃদ্ধ অবস্থা, ইসলাম প্রত্যেকটা বিষয়কে মূল্যায়ন করে এবং প্রত্যেকটা বিষয়ের পৃথক পৃথক ফজিলত রেখেছেন। তো
ঠিক তেমনইভাবে বৃদ্ধদের নিরাশ হওয়ার কিছু নেই। বৃদ্ধদের জন্য অনেক বড় সুসংবাদ রয়েছে। হাদিসে পাকের মধ্যে বৃদ্ধদের ফজিলতের বিষয় রয়েছে। তারপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে তাদের চুল সাদা হওয়া এটা আসে, তো এটারও ফজিলত হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে। বৃদ্ধদের প্রতি আল্লাহ তাআলা খাস করুণা হয়ে থাকে। বৃদ্ধদের যে যুবকদের যে ইবাদত করতে কষ্ট হয়, বিশেষ করে রাতে শেষ রাতে জাগ্রত হওয়া, যে রহমতের টাইম, তাহাজ্জুদ পড়া ইত্যাদি, এইসব কাজের ক্ষেত্রে বৃদ্ধদের এটা অনেকটাই সহজ হয়ে যায়। তো সার্বিকভাবে দেখা যায় যে এমন কিছু কাজ আছে যেটা যৌবনে করা হয়নি। জি, এখন বৃদ্ধ অবস্থায় সে যৌবনে থাকা অবস্থায় সেই কাজটা করতে পারেনি, সেজন্য আফসোস করতে পারে। কিন্তু নর্মালি বৃদ্ধ অবস্থা যারা আছে তারা ফায়দার মধ্যে আছে। হাদিসে পাকের মধ্যে রয়েছে, যেগুলো বিষয়বস্তুর মধ্যে রয়েছে, যে যখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে জি, চুল দাড়ি ইত্যাদি সাদা হয়ে যায়, তো এটাকে মন্দ বলতে নিষেধ করা হয়েছে। আচ্ছা আচ্ছা, কেননা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নূর। সুবহানাল্লাহ। মানে আপনার যখন দাড়ি অথবা চুল সাদা হয়ে যায় তখন নূর বলা হয়েছে। জি, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এর যখনই চুল সাদা হলো, তো তিনি বলেন, ইয়া আল্লাহ, এগুলো কি? এবার যখন জিজ্ঞাসা করা হলো, তখন আল্লাহ তাআলা জানালেন যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নূর। সুবহানাল্লাহ। তো যখনই জানানো হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম খুশি প্রকাশ করেছিলেন এবং বলে যে, হে আল্লাহ, তুই আমার নূরকে বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। তো নূরকে বাড়িয়ে দেওয়ার জন্য বলা হয়েছে। তো এখন যে ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানিকে আমার নবী এত সুন্দর করে নিজে কবুল করে নিয়ে সুন্নাত বানিয়ে দিলেন, এখন যে কোরবানি সিজন আসতেছে না, আমরা কত সুন্দরভাবে কোরবানি দিই। সেই ইব্রাহিম আলাইহিস সালাম সেই সাদা চুল দেখে খুশি উপলব্ধি করেছেন আর বলেছেন, আল্লাহ আমার নূরকে বাড়িয়ে দাও। আর আজকে আমরা কিন্তু বিপরীত, যে সাদা চুল দেখলে ভয়ে পালাতে থাকি, ঠিক না, বা বিভিন্ন কথা বলতে থাকি। সাদা চুল হলে, দাড়ি হলে আমরা ঢাকার চেষ্টা করি। জি জি জি, আপনার দেখা যায় মানে কালো মেহেদি দিয়ে, কলব দিয়ে এগুলো ঢেকে ফেলার চেষ্টা করা হয়। হ্যাঁ, যেমন মেহেদি দিতে পারে, যেটা শরীর সম্মত বৈধ দিতে পারে না। মেহেদি যেটা লাল করা, এখন বিভিন্ন ধরনের বের হয়েছে, যেটা শরীর সম্মত সেটাই দিবে। তো উদ্দেশ্য এটা নয় যে এখন সাদা হয়েছে আমার মনটা খারাপ হয়ে গেল ঢেকে রাখি, এরকম না। এটাকে বরণ করে নেওয়ার মতো আর কি। জি জি, ঠিক আছে, এইভাবে। তো এই জন্য যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নূর আসে যারা বৃদ্ধ তাদের। তারপর হাদিসে পাকের মধ্যে এটাও বিষয়বস্তু আছে যে তোমরা সাদা চুলকে উপড়ে ফেলে দিও না, কারণ এটাও কিয়ামতের দিনে নূর হবে। উঠানোর জন্য অনেকে খুব সুন্দর কথা বলেছেন। অনেকের নতুন নতুন হয়তো বা আপনার দাড়ি পাকতে পারে, চুল পেকে যেতে পারে, তো এগুলো উঠাতে বলে, মানে উঠিয়ে ফেলার জন্য বলা হয়। সেলুনে গিয়েও অনেকে উঠিয়ে ফেলে, কেননা দেখতে তার কাছে, আরে আমি মানে বৃদ্ধের ছাপ চলে আসছে আমার শরীরের মধ্যে, চুল পাকার বয়স হয়েছে নাকি। তো অনেকেই আপনার এরকম মনের বুঝ দেয় যে হয়তো এমন কোন রোগ হয়েছে এজন্য সাদা হয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি, আমার ভিটামিন কমে যাচ্ছে এজন্য সাদা হয়ে যাচ্ছে। তো আসলে আল্লাহ তাআলা হেফাজত করুক। আমারও দাড়ি অনেকগুলো সাদা হয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা দুধ চলে আসছে, আল্লাহ তাআলা ইমান ও আফিয়াত নসিব করুক। এটা মুমিনের জন্য প্লাস পয়েন্ট, যে যেটা চিন্তার পক্ষ থেকে চিন্তার একটা অপশন দিছে। তো এই অপশনটা আমাদের গ্রহণ করা উচিত, যে আমাদের আর সময় বেশি দিন নেই, চলে যেতেই হবে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তো অনেক সম্মান রয়েছে আল্লাহ তাআলার দরবারে, তাদের দোয়া কবুল করা হয়, দোয়া কবুলের ব্যাপারেও আসছে। সাদা দাড়ি ওয়ালা যদি দোয়া করে তাহলে আল্লাহ তাআলার কাছে লজ্জাবোধ হয় তার দোয়া কিভাবে ফিরিয়ে দিবে কিছু চেয়ে ফেললে। সেজন্য অনেক ফজিলত রয়েছে। আফসোসের কিছু নেই যে সাদা দাড়ি হয়ে গেছে, আমার সাদা চুল হয়ে গেছে, এখন একে ঢাকার জন্য নাজায়েজ পন্থা আপনাকে কলব দিতে হবে, কালো করতে হবে, এরকম না। আর বিশেষ করে অনেক পুরুষ এই কাজ করে আপনার ঘরের ওনার স্ত্রীর কারণে এই কাজটা করে থাকে। স্ত্রীর পক্ষ থেকে এরকমের এটা হতে পারে, সৃষ্টি হয়ে থাকে, চাকরি হতে পারে, সামাজিকতা মেইনটেইনের বিষয় আছে, ম্যাক্সিমাম এটাই মানে হয়ে থাকে আমাদের, মানে সাথে যারা ঘরোয়া কারণে হয়ে থাকে যে এত তাড়াতাড়ি হয়ে গেছে। তো আমি ওই সকল মহিলাদেরকেও বলবো যে আপনারাও কি আল্লাহ তাআলার উপর রাজি থাকুন, যেভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার উপর রাজি থাকতে হবে, এবং আল্লাহ তাআলা
কি নূর বলা হয়েছে, সেই নূরকে আপনিও কবুল করে নিন, ইনশাআল্লাহ তাআলা এর মধ্যে বারাকাত হবে ইনশাআল্লাহ তাআলা। কে কি বলেছে এগুলো দেখার বিষয় না, ইসলাম আমাকে কি বলেছে সেই জিনিসগুলো যদি আমরা ফলো করি তাহলে ইনশাআল্লাহ এর মধ্যেই নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। কি বলেন? যে এখানে দুটো বিষয় বলবো, যে প্রথমত চুল পেকে যাওয়া, এটা সায়েন্টিফিক ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এখন সবেমাত্র আমার বয়স 15-16, এখন অল্প বয়সের ছেলেদের দেখা চুল পেকে যায়। তো এই ক্ষেত্রে যদি আমি এটা মনে করি যে হ্যাঁ এটা আমার মৃত্যুর দূত, তাহলে এটা আমার জন্য কি হবে, যে পথ চলার ক্ষেত্রে সহজ হবে, আমি গুনাহের পথে চলে যাব না, এই ক্ষেত্রে আমি বাধাপ্রাপ্ত হব। তো যদি এটা আমি মনে করি যে না মৃত্যুর দূত না এইভাবে হয়েছে, কিন্তু এই বয়সে ছেলে কি মারা যাচ্ছে না? যাচ্ছে। আবার দেখা যায় যে বৃদ্ধ হয়ে গেছে, মাথার চুল দাড়ি সব সাদা হয়েছে, এই অবস্থায় সে দীর্ঘদিন বেঁচে আছে, তো সে তো ইন্তেকাল করছে না। তো এইভাবে দেখা যায় যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যখনই আমাদের হায়াত শেষ হয়ে যাবে তখনই আমরা ইন্তেকাল করব। কিন্তু এগুলো কিছু নিশানি, এগুলো চিহ্ন, কিছু আলামত। তো এগুলো দেখে বান্দাকে কি করতে হয়, যে মেঘ দেখলে মানুষ বৃষ্টি আসছে এখন ফসল ইত্যাদির প্রস্তুতি নেয় না, একটা কথায় রাস্তা যদি থাকে সে প্রস্তুতি নেয় আমি এখন বাসায় যেতে হবে বা কি করতে হবে। তো ঠিক তেমন এগুলো হলো এক একটা আমাদের জন্য আলামত, নিশানি, চিহ্ন। এগুলো দেখে আমাদের কি করতে হবে, কবরের প্রস্তুতি, আখিরাতের প্রস্তুতি নিতে হবে। বৃদ্ধদের ফজিলতের মধ্যে এটাও আসে যে ইসলামের মধ্যে এইভাবে ইসলাম অবস্থায় সে অনেক বছর কাটাবে, তো তার অনেক সম্মান রেখেছে। একটা পর্যায়ে তার বয়স যখন বেশি হতে থাকে, তো হাদিসে পাকের বিষয়বস্তুর মধ্যে রয়েছে যে একটা সময় আসে যে সে আল্লাহ তাআলা তার সুপারিশ কবুল করে নেয়, সুবহানাল্লাহ, তার পক্ষ থেকে সুপারিশ, এবং তাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে মাফ করে দেয়। তো এইভাবে দেখা যায় যে অনেক ফজিলত আছে। হ্যাঁ, এখন একটি কথা যে আমাদের বৃদ্ধ যারা আছে তারা খুশি হবে, ফজিলত শুনল, কিন্তু বিষয়টা বুঝতে হবে যে ভালো জিনিস ভালোভাবে হেফাজত করা উচিত। এখন এখানে আরেকটা বিষয় আছে যে আমি যদি এখন আমার এই ফজিলত প্রাপ্তর যে বয়সটা সেটাকে যদি আমি ভালোভাবে পরিচালনা না করি, যেমন আপনি দেখবেন প্রায় ঘরের মধ্যে এখন সে তো বয়সের কারণে তারা একটা ভারবাতিক অবস্থা, নামাজ পড়ে যাচ্ছে, রোজা রেখে যাচ্ছে, তার মধ্যে কথা বলার স্পৃহা কমে গেছে, এখন সে আল্লাহ আল্লাহ করে, কান্নাকাটি করে, কিন্তু তার ঘরের মধ্যে যে তার ছেলে মেয়ে, তার নাতি নাতনি যারা আছে তারা তো আর এই বয়সের না। দেখা যায় তারা এখন সোশ্যাল মিডিয়ার সেই ধামাকা যেটাকে বলা হয়, ঘরের মধ্যে জোরে গান বাজনা ইত্যাদি ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, সংবাদের নামে মানুষ দেখছে। ওই বৃদ্ধ কি করবে, তার কষ্ট হচ্ছে, সে অসহায়, সে ঘরে বসে আছে, 1 দিন 2 দিন 3 দিন দেখতে দেখতে এখন নাতি নাতনির সাথে সেও সিনেমা দেখে, সেও নাটক দেখে। যে চোখ দিয়ে আল্লাহ রাসূলের দিদার কামনা করবে সেই চোখ দিয়ে এখন বেপরদা মহিলা দেখছে, কার্টুন দেখছে বসে বসে, মিউজিকওয়ালা। তো এইভাবে দেখা যায় যে এই যে বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা যে একটা আমাকে ফজিলত দিয়েছে সেটাকে আমি কি করে দিচ্ছি, গুনাহে পর্যবেসিত করছি, আমি নিজেকে বরবাদ করে দিচ্ছি। তো এই জন্য মেহেরবানি করে ঘরের পরিবেশ যারা পারেন কন্ট্রোল করবেন, আর এখানে বৃদ্ধদের প্রতি দয়া করা, তাদের ইবাদত বন্দিকে অনেক সময় ক্ষতি হয়, সমস্যা হয়, সেদিকে নজর রাখা। আর আরেকটা বিষয় বলবো যে বৃদ্ধদের কত ফজিলত, যে বার্ধক্যের যে ব্যক্তি যৌবন অবস্থায়, যুবক অবস্থায় যেই ভালো কাজগুলো সে করত, কোনো কারণে সে বৃদ্ধ হওয়ার পরে সেই কাজগুলো করতে পারছে না, অসুস্থতার কারণে করতে পারছে না, তো আল্লাহ তাআলা কত দয়ালু, তাকে সেই বৃদ্ধ অবস্থায় সেই কাজগুলোর ফজিলত তাকে দান করেছেন। এখানে আপনি যেহেতু বলেই দিয়েছেন ঘরের ব্যাপারটা, এখন আরেকটু না বললেই নয়। আমরা যারা রয়েছি, আমাদের হয়তো অনেকের মা বৃদ্ধ রয়েছে, বাবা বৃদ্ধ রয়েছে, অনেকের দাদি, অনেকের দাদা, এরকম হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমাদের যে ব্যাপারগুলো দেখা উচিত তা হচ্ছে যে যারাই আপনার হচ্ছে এই ধরনের বৃদ্ধ হয়ে গেছে, ঘরের মধ্যে আছে, এক রুমে আমি রেখে দিয়েছি, সে তার মতো চলছে, অনেকে হয়তো হাঁটাচলা করতে পারছেন না, অনেকে হয়তো খাবার ঠিকমতো খেতে পারছেন না, অনেকে নিজের হাজত সারার জন্য নিজে উঠে যেতে পারেন না, নিজের জামা কাপড় নিজে আপনার চেঞ্জ করতে পারেন না, গোসল ঠিকমতো নিজে দিতে পারেন না। তো অর্থাৎ একজন যারা
বয়স্ক হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কত ছাড় দিয়েছেন, ইসলাম তাদের জন্য কত ছাড় দিয়েছেন, তাদেরও কি ফজিলত দিয়েছেন। আর আমি তার ছেলে হয়ে, আমি তার মেয়ে হয়ে, আমি তার ছেলের স্ত্রী হয়ে, আমি তার নাতি হয়ে, নাতনি হয়ে আমি তার একটু খিদমত করতে পারি না, তাকে এককভাবে রেখে দেই, তার কথা ঠিকমতো শুনি না এবং তার সাথে যা তা ব্যবহার করে থাকি। অনেক সময় দেখা যায় মনোহর ভাই, আমাদের সাথে অনেকের হয় সামাজিক প্রেক্ষাপট, দেখা যায় যে মায়ের সেবা তার সন্তান করছে, তা আপনার স্ত্রী সহ্য করতে পারে না। স্ত্রী তার ওই সন্তান অর্থাৎ তার স্বামীর সাথে খারাপ বিহেভ, কেন মায়ের সেবা করছে, অর্থাৎ কেন মাকে একসাথে রাখা হচ্ছে। অর্থাৎ সমাজের মধ্যে বউ শাশুড়ির যে একটা ঝগড়া লেগেই থাকে, আর যে শাশুড়ি অসুস্থ হয়ে যায়, হয়ে যায়, তার কথাই নেই। এই ধরনের যে টেন্ডেন্সিগুলো আমাদের সমাজ থেকে দূর করা উচিত। একদিন মনে রাখবেন, আপনিও হয়তো আল্লাহ তাআলা যদি দেয়, আপনি একদিন শাশুড়ি হবেন, আপনি একদিন শ্বশুর হবেন। অর্থাৎ আপনি যাকে এখন অবজ্ঞা করছেন, আপনি যাকে এখন বকা দিচ্ছেন, আপনি যাকে এখন সহ্য করতে পারছেন না, আপনি একটু নিজে ওই জায়গাটায় নিজেকে মনে করুন কতক্ষণ সময় যে আমি এখন নওজোয়ান না, আমি ওই আমার শাশুড়ি অথবা আমার পিতা অথবা আমার মাতা অথবা আমার দাদি অথবা আমার দাদা অথবা নানা নানি ইত্যাদি, আপনি তার স্থানে একটু নিজেকে কতক্ষণ সময় একটু করুন যে কি অবস্থা হয় আপনার জন্য। এই জিনিসটা যখন আপনি দেখবেন, তখন হয়তো আপনার হৃদয় কেঁপে উঠবে, হায় আমি যদি এরকম অবস্থা হয়ে থাকি তখন আমার অবস্থা কি হবে। সেজন্য আল্লাহর ওয়াস্তে, আল্লাহর দিকে চেয়ে হলেও, হয়তো আপনার হাজব্যান্ড দেশের বাহিরে আছে অথবা চাকরি করে, সেই সুবাদে মায়ের খিদমত করতে পারে না, তার জন্য ওয়াজিব ছিল মায়ের খিদমত, কিন্তু করতে পারছেন না, সেই কাজটা কমসে কম আপনি করে দিন। আপনি তার স্ত্রী রয়েছেন, আপনি এটাকে সওয়াবের নিয়তে করুন। সওয়াবের নিয়তে যদি না করেন, আর যদি মনে করেন যে আমাকে করতে হচ্ছে, আপনি মুখ দিয়েও বকাও দিচ্ছেন, স্বামীকেও আপনার টেনশন দিচ্ছেন, আর এদিকে তার যেমন তেমন করেও যাচ্ছেন, তো কী ফায়দা হবে? আল্লাহ তাআলাকে রাজি করার জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, ওই বৃদ্ধের দিল খুশি করার জন্য, আপনার হাজব্যান্ডের দিল খুশি করার জন্য, আপনার ফ্যামিলিগত পরিবেশকে রক্ষা করার জন্য কাজগুলো করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দেখবেন আপনার জন্য ভালো করবে, দেখবেন আপনার জন্য অনেক দুনিয়াও আসানি হবে, আখিরাতও আসানি হবে, কবরের মঞ্জিল আসান হয়ে যাবে। দুনিয়াতে যদি কারো কেউ কষ্ট দূর করে দেয়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার কষ্ট দূর করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। আর আপনার মাধ্যমে যদি কেউ কষ্ট পায়, তাহলে আপনি কিভাবে দুনিয়াতে শান্তিতে থাকবেন, আখিরাতে গিয়ে কবরে গিয়ে কিভাবে শান্তিতে থাকবেন? একটা প্রশ্ন থেকেই যায়, তাই না? তো সেজন্য আমি সকলকে অনুরোধ করব, এই জিনিসগুলো আমরা একটু নিজের মতো করে দেখি, হিংসাত্মক মনোভাব দূর করি। আমার এখন শক্তি আছে, শক্তি যেতে কতক্ষণ? এখন আপনার শরীরে এত অহংকার করে তো কোনো লাভ নেই। যদি আপনার শরীর টেম্পারেচার মাত্র 4 ডিগ্রি বেড়ে যায়, এখন যা আছে না, এখন থেকে 4 ডিগ্রি বেড়ে যায়, আপনার অস্তিত্ব থাকবে না, আপনি বিছানায় শুয়ে যাবেন। কি মনে হবে, ঠিক না? 4 ডিগ্রি, মানুষ সাধারণত 98, 99 অথবা 100 হলেই জ্বর বোঝা যায়। এ থেকে যদি 4 বেড়ে যায়, 104, 3 হয়ে গেলে তার কোনো পাত্তা থাকবে না। তো এত আমি কেন নিজেকে এত বড় মনে করছি, নিজে কেন এত অহংকার করে থাকি, নিজে কেন আমি অন্যকে অবজ্ঞা করে থাকি, কেন আমি অন্যকে কষ্ট দিই? তো এগুলো থেকে আমি বিরত থাকি। ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো দুনিয়া আখিরাত উত্তম হবে। দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র, তাই আমাদের এই শস্যক্ষেত্রগুলো আমাদের ভালো করে যদি আমরা করি, তাহলে কবরের মঞ্জিল আসান হবে, আলমে বারজাখে আমাদের শান্তি হবে এবং জান্নাত নসিব হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। দর্শক শ্রোতাদের আমরা অভিমত শ্রবণ করে থাকি, কিছু অভিমত চলে আসে, আসুন আমরা কিছু অভিমত শ্রবণ করি। কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের মাদানী চ্যানেল আমার কাছে অনেক ভালো লাগছে। মাদানী চ্যানেল আমরা দেখে উপকৃত হচ্ছি, এখান থেকে অনেক ইলম অর্জন হচ্ছে এবং মাদানী চ্যানেল দেখে আমাদের জীবন অনেক পরিবর্তন এসেছে এবং আমরা যেগুলি জানতে পারি না ইলম বিষয়ে, ইনশাআল্লাহ সে মাদানী চ্যানেল দেখে আমরা জানতে পেরেছি। আল্লাহ তাআলা মাদানী চ্যানেলকে অনেক উন্নতি করুক, আমরা কামনা করছি। আমিন আমিন, মাশাআল্লাহ। নিজে শিখুন, অপরকে শিখতে উৎসাহিত করুন। নেক্সট।
আলামিন বলছি, চাঁদপুর জেলা শাহরাস্তি থানা হোসেনপুর গ্রাম থেকে। অনুষ্ঠানটি খুব সুন্দর লাগে, অনেক একটি সুন্দর অনুষ্ঠান আমাদেরকে দিয়ে থাকে। আসলে আমাদের জীবনে যদি ইলম শিক্ষা হয় তাহলে আমাদের জীবন পরিবর্তন আসবে, এবং ঠিকমতো যদি আমরা চলতে পারি তাহলে আমরা অনেক বড় নেতা হয়ে যাব ইনশাআল্লাহ। সত্য কথাই বলেছেন। জ্ঞান না থাকার কারণে আমরা অনেক কিছু থেকে দূরে আছি। ইসলামী জ্ঞান যদি থাকে তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের দিন ও দুনিয়ার সকল ফয়জানগুলো আমরা পেতে থাকবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান অর্জন করার তৌফিক নসিব করুন, আমিন। নেক্সট, আমি গাইবান্ধা থেকে বলছিলাম, মোহাম্মদ শরীফুল ইসলাম। আমরা যে চ্যানেলটা দেখি, চ্যানেলটা খুব সুন্দর, মানুষের দিক নির্দেশনামূলক আলোচনা করা হয়, খুব ভালো লাগে। মাশাআল্লাহ। নিজে দেখুন, অপরকে দেখতে উৎসাহিত করুন, আল্লাহ আসানি করবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা আবারও আলোচনার দিকে আসবো ইনশাআল্লাহ তাআলা। অলসতা থেকে কিভাবে বাঁচা যায়? আমাদের এখন বাংলাদেশে লকডাউন চলছে চারদিকে। আপনার দেখা যায় নামাজের সংখ্যা বাড়ার কথা, ইবাদতের চাহাত, ইবাদতের যে জজবা, ইবাদতের মানসিকতা, এটা আমাদের 100-র মধ্যে 126 হওয়ার কথা। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু অলসতার চাদর দিয়ে আমরা কি ঢেকেই আছি। না ইবাদত হচ্ছে আমার দ্বারা, না রিয়াজত হচ্ছে আমার দ্বারা, না আপনার যিকরুল্লাহ হচ্ছে, না দুরুদে পাক হচ্ছে। পাঁচ ওয়াক্ত নামাজও হয়তো মিস হয়ে যায়। কি বলবেন, অলসতা থেকে কীভাবে বাঁচা যায়? অলসতা আর অনিয়ম থেকে বাঁচার সর্বোত্তম যে মাধ্যম সেটা নামাজের আউয়াল ওয়াক্তের মধ্যে যে সব সময় ধ্যান এবং ধুন থাকবে যে ওয়াক্ত হওয়ার সাথে সাথে আমি নামাজ পড়ব। আচ্ছা, তো এই চিন্তাধারা যদি থাকে, সেটা ইসলামী ভাই হোক ইসলামী বোন হোক, তো তাদের মধ্যে অলসতা এবং যে অনিয়ম সেটা দূর হয়ে যাবে। ইসলাম এমন একটি ধর্ম যেটার মধ্যে ডিসিপ্লিন এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর আল্লাহ পাক আমাদেরকে এমন সুন্দরভাবে সিস্টেম ইবাদতে দিয়ে দিয়েছেন যেটা আমি যদি একটু সচেতনতার সাথে সেই বিষয়গুলি ক্যালকুলেশন করতে থাকি, হিসাব করতে থাকি, তো দেখা যাবে যে আমি কখনো এই অমনোযোগী হয়ে অলসতার চাদর মুড়ি দিয়ে ঘুমাতে পারবো না। আমার 5 ওয়াক্ত নামাজকে কেন্দ্র করে আমার ইবাদত হয়, 5 ওয়াক্ত নামাজকে কেন্দ্র করে আমার অফিস মেনটেন করতে হয়, 5 ওয়াক্ত নামাজকে কেন্দ্র করে আমার কর্মের মধ্যে যেতে হয়, 5 ওয়াক্ত নামাজকে মেনটেন করেই কিন্তু আমার 24 ঘন্টা কাটাতে হয়। তো যদি কেউ এরকম চিন্তা ভাবনা করে যে আমার নামাজ সম্পর্কে বিস্তারিত জানতে হবে, নামাজের সঠিক হক আদায় করতে হবে, এই পৃথিবীর মধ্যে যত মুসলমান কামিয়াব হয়েছেন তাদের মধ্যে তাদের জীবনে যদি অধ্যয়ন করা হয় যে তারা দেখা যেত যে নামাজকে কেন্দ্র করে তাদের জীবনকে পরিচালনা করতেন, আর নামাজকে কেন্দ্র করে যখন পরিচালনা করতেন তখন তাদের কাজের মধ্যে বরকত আল্লাহ পাক দিতেন, নবীর সুন্নত তারা আমল করতে পারতেন, নবীর সেই আশিক হওয়ার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে খাস রহমত বরকত আসতো, তাদের মধ্যে অলসতাও থাকতো না, অনিয়মও থাকতো না, এবং তারা বরকতপূর্ণ হয়ে দুনিয়া থেকে বিদায় হতেন, যাদের আলোচনা আমরা করে থাকি। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তার জীবনের মধ্যে এসেছে এক ব্যক্তি তাকে যাচাই করার জন্য এসেছিল যে দেখি মানুষ তো তার অনেক প্রশংসা করে, সে অনেক বড় ইবাদত পরায়ণ, যে কাছ থেকে দেখি কি হয়। তো তিনি দেখলেন যে তিনি মসজিদের মধ্যে ইবাদতরত অবস্থা আছেন, তো তার কাছে তিনি আছেন, দেখছেন, পর্যবেক্ষণ করছেন। তো এরপর দেখলেন যে নির্ধারিত সময়ে তিনি কি করলেন, নামাজের পরে দর্স দেওয়া শুরু করলেন, ছাত্রদেরকে পড়াতেন। তো এভাবে একটা পর্যায়ে তিনি বাসায় গেলেন, বাসায় গিয়ে আবার নামাজের জন্য তিনি পোশাক চেঞ্জ করে আবার আসলেন। তো তিনি মনে করলেন যে আজকে হয়তো প্রথম দিন এমন হয়েছে। আবার দেখলেন যে দ্বিতীয় দিনে একই অবস্থা, তৃতীয় দিনে একই অবস্থা। তার মধ্যে এই যে রুটিন, যখন এই নামাজের সময় আসে তিনি সেই বিষয়টাকে এমন সুন্দরভাবে নিজেকে মেনটেন করে, নিজেকে সজ্জিত করে আল্লাহর দরবারে আসেন, খুশবু লাগিয়ে, হ্যাঁ কেমন খুশবু, অতুলনীয় খুশবু লাগিয়ে তিনি আসেন, পোশাক চেঞ্জ করে আসেন। এই নামাজকে কেন্দ্র করে বাকি যে টাইম, নামাজের পরপর যে কাজগুলো, সেটা সে সুন্দরভাবে পরিচালনা করে যাচ্ছেন। এটা যখন
এটা যখন ওই ব্যক্তি দেখলো, তিনি সিদ্ধান্ত নিলেন যে আমার সারা জীবন আমি তার সংস্পর্শে থেকে কাটিয়ে দেব। কেন? তিনি যে তার প্রশংসা শুনেছেন, তিনি তার বাস্তবে দেখেছেন। তো এখান থেকে দুইটা বিষয় আসে, যে একে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ না শুধু যে 4 মাযহাবের ইমাম, এর উপর যদি আমরা যাই তাবিঈদের জীবনী, সাহাবায়ে কিরামদের জীবনের প্রত্যেকের জীবনের মধ্যে একটা নির্ধারিত রুটিন ছিল সকল ইবাদত করার ক্ষেত্রে। তো তাদের এই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ জীবন থেকে দুটো বিষয় পাই। একে তো তার কার্যক্রম সবকিছু নামাজকে কেন্দ্র করে, যখন নামাজ আসে সব কিছু থেকে সে বিরত হয়ে পোশাক পরিষ্কার পরিচ্ছন্নতা না মনোনিবেশ, তো এটাকে কেন্দ্র করে তিনি বাকি কাজগুলো করে যাচ্ছেন। তো যদি আমরা নামাজকে ঠিক করি তাহলে দেখে আমাদের মধ্যে অলসতা দূর হয়ে যাবে। আচ্ছা, আর নামাজকে কেন্দ্র করে যখন আমি পবিত্রতা অর্জন করব, খুশবু লাগাবো, পোশাক চেঞ্জ করবো, এটা কিন্তু অনেক বড় একটা নফসের জন্য বাধা। তো নফসের বিরোধিতা করে যখনই আমি এই কাজগুলি করব, তখনই আমার মধ্যে অলসতা দূর হয়ে যাবে। আরেকটা বিষয়, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এখানে আরেকটি বিষয় আমাদের যেটা করেছেন, যে এই যে পরিবেশটা তিনি সৃষ্টি করেছেন, যে এই টাইমে নামাজ, এই টাইমে বাসায় গিয়ে ফ্রেশ হওয়া, এই টাইমে এইভাবে আসা, এরপরে দরজ দেওয়া, এরপর মানুষদেরকে নসিহত করা, এই যে তিনি একটা নেকির পরিবেশ সৃষ্টি করেছেন। তো যিনি দেখতে এসেছিলেন যে দেখি কি হয়, আসলে সত্য কি না, তখন তিনি যখন এটা প্রমাণ পেলেন, তিনি কি করলেন, এই নেক পরিবেশে যদি আমি থাকি আমার আখিরাত ভালো হয়ে যাবে। তখন তিনি এই উত্তম পরিবেশের মধ্যে নিজেকে সামিল করার জন্য সারাটা জীবনের নিয়ত করে নিলেন। এখন ঠিক তেমন, এখন যদি আমরা চাই যে অলসতা থেকে বাঁচবো, অনিয়ম থেকে বাঁচবো, ইসলামিক জীবন অনুযায়ী চলবো, তাহলে এই নেক ব্যক্তিদের সংস্পর্শ, নেক পরিবেশের সংস্পর্শ, আর এভাবেই এই পরিবেশে থেকে কোমর বেঁধে যদি নিজে নেমে যাই, তাহলে ইনশাল্লাহ দেখা যাবে আমাদের মধ্যে থেকে অলসতা, অনিয়ম ইত্যাদি দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। উদাসীনতা, অলসতা আমাদের থেকে দূর করা উচিত। ইনশাআল্লাহ তাআলা যদি দূর হয়ে যায় তাহলে দুনিয়ায়ও ফায়দা হবে, আখিরাতেও ফায়দা হবে। কারণ অলস ব্যক্তি না দুনিয়াতে সে কাজে আসতে পারে, না আখিরাতে তার কোনো ভালো হতে পারে। অলস তো অলসই, নিজের সময়কে অলসতার মধ্যে, উদাসীনতার মধ্যে কাটিয়ে দেয়। আল্লাহ আমাদের সময়ের মধ্যে বারাকাত দান করুন এবং এই সময়গুলোর মধ্যে তার রিজামন্দি, রেজায় রব্বুল আনাম, সন্তুষ্টিমূলক কাজ করার তৌফিক নসিব করুন। আমিন। একই সময় দুই জায়গায় কাজ করা। যদি কোনো ব্যক্তি, আমির আল্লাহ সুন্নাত যে মাদানী ফুল দিয়েছেন সেটার আলোকে বলছি, যদি কোনো ব্যক্তি একটি নির্ধারিত কাজের জন্য সে ইজারাভুক্ত হলো, চাকরিতে সে শর্ত সাপেক্ষে সে ডিউটি করলো, ধরলাম যে সকাল 8টা থেকে 4টা, তো এর মধ্যে সে শর্ত সাপেক্ষে কাজ করে যাচ্ছে, নির্ধারিত কাজ, নির্ধারিত সময়, নির্ধারিত জায়গায় থাকতে হবে তাকে, এভাবে কাজ করে যাচ্ছে, আর এই নির্ধারিত কাজের বিনিময়ে সে নির্ধারিত স্যালারি পাবে। তো যখন সে তার সাথে ইজারাভুক্ত হলো, সে চাকরির শর্তের সাথে নিজেকে জড়িয়ে নিল এবং চাকরি করার জন্য সে মন স্থির করলো, তখন এই সময়ের ভিতরে সে অন্য কোথাও আর চাকরি করতে পারবে না। ঠিক আছে? তো হ্যাঁ, তার নির্ধারিত ডিউটি যখন শেষ হয়ে যাবে, এই নির্ধারিত ডিউটি শেষ হয়ে গেলে তখন সে কী করতে পারবে, তার টাইমের পরে গিয়ে অন্য আরেক চাকরি করতে পারবে, আর দুটো করতে পারবে, টেনশন নেই। তো এই ক্ষেত্রে দেখতে হবে যে অনেক সময় হয় এরকম যে এক কর্মচারী আছে, সে একটা দোকানের জন্য ফিক্স, যেমন মাল ডিজাইন করা ইত্যাদি ইত্যাদি, ভালো ব্র্যান্ডের একটা কোম্পানি, সে কী করে অনেক সময় যে তাদের সেই অভিজ্ঞ কর্মচারীকে তার ডিউটির টাইমে নিয়ে গিয়ে তাদের অন্য জায়গায় সার্ভিস দেওয়ার জন্য বলা হয়। তো এটা সম্পূর্ণ খেয়ানতের বিষয় চলে আসে। পাশাপাশি যে এই ধরনের ইজারা করা, এই ধরনের চাকরি করা তার জন্য বৈধ নয়। নির্ধারিত ডিউটির জন্য যে সে শর্ত সাপেক্ষে চাকরি করবে সেটাই তাই করতে হবে, এর বাইরে গিয়ে সে অন্য কাজ করতে পারবে। এখানে আরেকটা জিনিস দেখা যায় আমাদের সমাজের মধ্যে, যে কেউ হয়তো আপনার ইলেকট্রিক কাজ জানে, আমি একটা উদাহরণ দিচ্ছি আর কি। এখন ইলেকট্রিক কাজের জন্য সে কোথাও আপনার কোনো কোম্পানি অথবা কোনো ফ্যাক্টরিতে জব নিয়েছে। এখন এই সময়টাতে দেখা যায় সব সময় তো ইলেকট্রিক কাজ আসে না, হঠাৎ করে কাজ হয়, তার বসেই থাকতে হয়, ঠিক না, বসে থাকতে হয়। তো সেই সময় দেখা গেল যে অন্য জায়গায় কাজ আসছে, সে ফোন পেল
কাজের মধ্যে চলে গেল? এটা দুটো বিষয়, একটা হলো কাজের চাকরি, কাজের ইজারা। না, ও তো টাইমিংয়ের ইজারাই ওখানে। টাইমিং যদি হয়, টাইমিং তো ওই মালিকের অনুমতি ছাড়া কাজ থাক বা না থাক, তার ডিউটি সেখানে থাকতে হবে। জি। আর যদি কাজের ইজারা হয়, যেমন আমরা জানি যে অনেক মেল ইন্ডাস্ট্রিজ আছে, সেখানে ফোরম্যান ইত্যাদি অনেকে জব করে থাকে। তো এভাবে থাকে যে 5 জায়গার মধ্যে সে 5 কোম্পানির মধ্যে চাকরি করছে, সেখানে বলা থাকে যে আমার যখনই প্রবলেম দেখা দেবে আপনি সলভ করে দেবেন পুরো মাসের মধ্যে, আমি আপনাকে এই স্যালারি দেবো। তো এটা হলো তার কাজের স্যালারি, যে আমার মেশিনটা সবসময় রানিং রাখতে হবে। ঠিক আছে, এই ক্ষেত্রে দেখা যায় সে যখন নষ্ট না, সে তার নিজের পার্সোনাল কাজ করে যাচ্ছে, হ্যাঁ, ওই অপেক্ষা আছে যে কখনো নষ্ট হয় কিনা। এগুলো হলো কাজের উপরে তার হয়, বেতন নির্ধারিত হয়। কিন্তু যখনই ওয়াক্তের হবে, তো এই সময়ের মধ্যে মালিকের দায়িত্ব তাকে কাজ দেয়া, মালিকের দায়িত্ব বসায় রাখা। যদি মালিক বলে যে তুমি বসে বসে টাকা নাও, তো বসেই থাকতে হবে। এমন না যে মালিকের কাজ নেই বিধায় আমি কাজ করতে বাইরে গেলাম। তো দেখা যাবে যে কি ইসলামের মধ্যে যেখানে ফিতনা, যেখানে ঝগড়াঝাটির সম্ভাবনা থাকে, সেখানে ইসলাম মানা করে। এক সময় দেখা গেল আপনি মালিক কাজ নেই, আপনি বসে আছেন, হঠাৎ করে আপনি বাইরে গেলেন টাকা ইনকামের জন্য, আর ওই সময় দেখা গেলো মালিকের কাজ হয়ে গেল, তখন কি হলো আপনার, তখনই আপনার মধ্যে তার শরীয়তের মধ্যে সেই যে নিষেধাজ্ঞা, এটা না মানার কারণে আপনার মধ্যে তার সাথে ঝগড়া লেগে যাবে। তো এই জন্যই ইসলাম যে বিধি বিধানগুলি আমাদেরকে দেয়, সেটা অবশ্যই কল্যাণের জন্য। কাজ থাক বা না থাক, হ্যাঁ, মালিক যদি বলে আমার কাজ যদি না থাকে তাহলে তুমি পাশের কাজ ওই কাজটা করে দিও, তো এইভাবে যদি মালিক নিজের শর্ত দিয়ে দেয়, তখন সেই ক্ষেত্রে সে বসে বসে পেতে পারবে, অন্যের কাজও করে দিতে পারবে, এটা কোনো সমস্যা নেই। কিন্তু শর্ত এটাই যে যার অধীনে সেই ইজারাভুক্ত, তার অনুমতি অবশ্যই লাগবে। জি জি। আল্লাহ তাআলা আমাদের হালাল রোজগারের মধ্যে বারাকাত দান করুন। হালাল রোজগার একটা খুবই জরুরি জিনিস। এই সকল বিষয়গুলো আমাদের দেখা উচিত এবং বোঝা উচিত। এবং যদি কোথাও চাকরি করতেই হয় আর আপনার বাইরে কাজ করতে হয় এই সময়তে, তাহলে যার থেকে আপনি অনুমতি নিয়ে করতে হবে, অনুমতি নিয়ে অবশ্যই করবেন। আর নয়তো দেখা যাবে যে আপনার এখানে চাকরির যে স্যালারিটা, সেটা হালাল হচ্ছে কিনা এটাও চিন্তার বিষয়। অনেক সময় দেখা যায় মনোহর ভাই, এটা খুবই বিষয় যে কোনো অন্যায় হয়ে গেল, কোনো কিছু হয়ে গেল, এখন কারো মধ্যে আল্লাহ তাআলার ভয় বেশি আছে, যে দুনিয়ার মধ্যেই হুকুকুল ইবাদ, বান্দার হকটা ছাড়িয়ে যদি যেতে পারতাম তাহলে ভালো হতো। তো মাপ চাওয়ারও মন মানসিকতা হয়ে যায়, মাপ চেয়েও ফেলে। যার কাছে মাপ চাইবে, তো সেখানে বাদশা যে তিনি এমন কিছু কথা অনেক সময় বলে দেয় যে আমার এই কাজ করে দিলে আমি মাফ করব, আমাকে এইটা দিয়ে দিলে আমি মাফ করব। সেক্ষেত্রে একটা প্রশ্ন আসছিল আমির সুন্নাতের কাছে। তো আমির সুন্নাত বলেন যে এইভাবে যারা শর্ত সাপেক্ষে মাফ করতে যায়, তো সে সুদে পরিণত হয়ে যায়। ঘুষ? জি, সুদে পরিণত হয়। আচ্ছা। তো এই জন্য যে বিষয়টা যে মাফ নিঃস্বার্থভাবে করতে হবে, আর এই বিষয়ে হাদিসে পাকের মধ্যে খুব আমাদের জন্য চিন্তার বিষয় এমন একটি বিষয়বস্তু এসেছে যে যারা মাফ করার জন্য প্রস্তুত না, তারা যেন হাউজে কাউসারের আশাও না রাখে। এই সংক্রান্ত বিষয়বস্তু হাদিসে পাকের মধ্যে আছে। তো এই জন্য যে বিষয়টা, আমরা যদি কেউ মাপ চায়, বরং মাপ চাইবে কেন, আমি উদার হয়ে যাই, আমি নিজে থেকে মাফ করে দেই। যে আমির সুন্নাত প্রায় বলে মাদানী মুযাকারার মধ্যে যে আল্লাহ আমার কারণে যাতে কোনো মুসলমান জাহান্নামে না যায়, কোনো মুসলমান কবরে আযাবে গ্রেফতার না হয়, কোনো মুসলমান পুলসিরাতের মধ্যে কষ্ট না হয়। তো একজন ওলিয়ে কামিল যদি এত উদার মনের হতে পারে, আমরা তাকে অনুসরণ করে কিছুটা হওয়ার চেষ্টা করি, আস্তে আস্তে নিজেকে বাড়াই। যে অনেকে দেখা যায় যে বছরের পর বছর অন্তরের মধ্যে বিদ্বেষ রেখে দেয়। না, একটা মানুষের ব্যক্তিগত একটা বৈশিষ্ট্য খারাপ হতে পারে, আমি সেটাকে অপছন্দ করতে পারি, কিন্তু এই জন্য তো পুরো ব্যক্তিটাকে আমি খারাপ মনে করতে পারি না। একজন মুসলমানের অনেক সম্মান, সে নামাজ পড়ে না, রোজা রাখে না, সে গুনাহ করছে, নিকৃষ্ট কাজ, এই জন্য সে জাহান্নামে যাবে। কিন্তু আমির সুন্নাত বলে একটা মুসলমানকে সম্মান করার জন্য, ভালোবাসার জন্য কি তার ঈমান আছে, এটাকে যথেষ্ট নয়? সুবহানাল্লাহ। তো এই জন্য আমাদের কী করতে হবে, মুসলমানদেরকে ভালোবাসতে হবে। মুসলমান মাফ চাওয়ার পূর্বেই যদি মনে হয় যে সে আমার সাথে অপরাধ করে নিয়েছে, সাথে সাথে তাকে মাফ করে দেওয়া উচিত।
তো এই ক্ষেত্রে যদি আমরা অগ্রসর হই, আজকে আমরা নিজেকে বেশি যদি এই ক্ষেত্রে অগ্রসর করি যে মাপ চাইবে কেন, আমি নিজে মাফ করে দেব, আর বরং যদি আমি অপরাধ নাও করি নিজে মাপ চাইব যে ভাই আমাকে মাফ করে দেন, এইভাবে যে মাপ চাইতে থাকে, তাহলে মহান আল্লাহ পাকের যে মহান বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা গফুরুর রহিম, তো তিনি কি করবেন হাসরের ময়দানে, যে বান্দা হয়ে বান্দাকে মাফ করার জন্য সে ব্যতিব্যস্ত হয়ে যায়, অপরাধ নিজে না হলেও অপরাধ স্বীকার করে নেয় আর মাপ চেয়ে নেয় উল্টো। তা আমি তো রহমানুর রহিম, গফুরুর রহিম, তা আমি কেন মাফ করব না? তখন ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতের সাগরে ঢেউ খেলবে, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। তাই আমাদের উচিত বিনা শর্তে মাফ করে দেওয়া। শর্ত লাগালে সেটা হয়ে যাবে আমি গুনাহে পর্যবসিত হব এবং সেটা আমার জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ হবে। জি, মাশাআল্লাহ। হ্যাঁ, এখানে একটা কাজ, যে বিষয়টা হয়তো মানুষের বুঝেও না আসতে পারে, এখন কারো ঋণ আত্মসাৎ করে বসলো, 50,000 টাকা নিয়ে নিল, তো 50,000 টাকা নিয়ে নিল, এখন তার অনুশোচনা হয়েছে, ভাই মাফ করে দাও। এখন সে 50,000 টাকা দেওয়ার জন্য প্রস্তুত না, কিন্তু সে বলতেছে এই যে আমি মাদানী চ্যানেলে দেখেছি, হাদিসে পাকের মধ্যে শুনেছি, এই যে শর্ত না লাগানো, মাফ না করানো, তো সে যদি বলে যায় 50,000 টাকা দাও মাফ করব, তো এটা সে শর্ত লাগালো না, সে তার দাবিটা আদায় করে নিল, সেটা পাবে, প্রাপ্য। তো এই ক্ষেত্রে যে বিষয়টা 50,000 টাকাও দিতে হবে আর তার কাছে মাফ চাইতে হবে। হ্যাঁ, এটা করা যায় যে ভাই আপনি আমাকে মাফ করে দেন, আমার অনুশোচনা হয়েছে, আমি আপনার টাকাটা এইভাবেই স্টেপ বাই স্টেপ দিয়ে দিব, আমি একবারে দিতে পারছি না, দিয়ে দিব, আপনি আমাকে মাফ করে দেন। তখন দেখা যায় সে সাথে সাথে আল্লাহ তাআলার দরবার তওবা করলে আল্লাহ তাআলা সেটা তার জন্য ব্যবস্থা করে দেবে। কিন্তু নামাজ কাজা করেছি, এখন আল্লাহর কাছে মাফ চেয়ে নিলাম, কিন্তু কাজা আদায় করলাম না, এটা না। যেটা ক্ষতিপূরণ আদায় করতে হয় সেটা আদায় করে দিয়ে সেই মাফের বিষয়টা মোকাম্মল হবে, পরিপূর্ণ হবে। আর আরাফাতের ময়দানে হুকুকুল ইবাদ মাফ হয়ে থাকে। সুবহানাল্লাহ। যারা হজের বাংলাদেশ থেকে তো এবছর নসিব হচ্ছে না, যারা ওখানে আছে বাংলাদেশি, তারা হয়তো অনেকে হজ করতে পারবে, অনেকের জন্য আসানি হয়ে গেছে। আমির আহলে সুন্নাত খুব চমৎকার কথা বলেছেন যে আসলে হজের জন্য যদি ডাক এসে যায় তো হতে পারে জাহিরিভাবে রাস্তা বন্ধ হতে পারে, আল্লাহ দুনিয়াতে আল্লাহর ওলিদের কোনো ঘাটতি নেই, কমি নেই, সেই রুহানের দরজা খুলে যেতে পারে। আর যদি এই প্রতিকূল অবস্থার মধ্যেও যদি আল্লাহ নবী ডাক দিয়ে দেয়, জাহিরিভাবেও কারো ব্যবস্থা হয়ে যাবে। তো এই জন্য যে বিষয়টা যে আমাদের সবসময় প্রস্তুত থাকা, জি, আর সুপারিশ করতে থাকা, যদি কবুল হয়ে যায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করতে থাকা, সুপারিশের জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে ইস্তেগাসা পেশ করা, আল্লাহ তাআলা যেন হজ নসিব করেন, মদিনা মুনাওয়ারার হাজিরি নসিব করেন, বাদা হাজিরি নসিব করেন। আল্লাহ তাআলা আসানি করুক। কিছু কল আমরা নিয়ে এনেছি, কল চালিয়ে দিন। আমি ব্রাহ্মণবাড়িয়া, মাশাআল্লাহ আপনাদের ইলম ও হিকমতের বাণী অনুষ্ঠানে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে এবং চেষ্টা করছি নিয়মিত দেখার জন্য। হাসানি বাপু রয়েছেন, অন্যান্য মুমাল্লিক রয়েছেন, তাদের সকলকে আন্তরিকভাবে মুবারক। মাশাআল্লাহ, দেখতে থাকুন, ইলম হিকমতের বাণী দেখুন, অন্যান্য অনুষ্ঠানগুলো রয়েছে, সবগুলোই ইলমে ভরপুর, সবগুলো দেখি এবং নিজে দেখি অপরকে দেখতে উৎসাহিত করি। এখন তো মাদানী চ্যানেল এর সব অনুষ্ঠান দেখার সুযোগ, লকডাউন, জি, তো এই ক্ষেত্রে যদি অভ্যস্ত হয়ে যায়, আমরা দেখলে তো রুটিন হয়ে যাবে যে এই টাইমে এই অনুষ্ঠান দেখায়, জি জি, তখন সে সেই অনুষ্ঠানগুলো দেখতে পারবে। কোরআন শিক্ষার অনুষ্ঠান আছে মাদানী চ্যানেলের মধ্যে, অনেকগুলো আপনার আছে, সে এখন দেখা উচিত, শেখা উচিত। নেক্সট, আমার নাম হচ্ছে কায়সার, আমি নীলফামারী থেকে বলতেছি। আপনাদের এই চ্যানেল আমাকে অনেক ভালো লাগে এবং আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমি নিজেকে অনেকটা শুধরে নিতে পারতেছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাওলানা সাহেব, জি জি, দোয়া করবেন মাওলানা সাহেব, আপনি আমাদেরকে কল করেছেন, ব্যক্তিগতভাবে মোবারকবাদ জানাচ্ছি। আর মাদানী চ্যানেল আপনি দেখছেন, খুব খুশি লাগছে। আপনাদের হাতের ছায়া আমাদের উপর থাকলে আমরা আরও সামনের দিকে আগাতে পারবো ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সমাজের মধ্যে ধোঁকা জিনিসটা, প্রতারণা জিনিসটা আপনার মহামারীর আকার ধারণ করেছে। জি, মানুষ মানুষকে এত ধোঁকা দেয়, মানুষ মানুষকে এত, মানুষের সাথে এত প্রতারণা করতে পারে, তা আপনার ভাষায় প্রকাশ করা এটা সক্ষম হবে না হয়তো কেউ।
এমন কোনো সেক্টর বাকি নেই যে ধোঁকা প্রতারণা নেই। এবং মানুষগুলো সরলতার আপনার নিয়ে এবং এমন এমন জায়গাতে মানুষকে ধোঁকা দেয়, যাকে ধোঁকা দেয় সে হয়তো এই মানে ওই ক্ষতিপূরণ পোষানোর মতো তার কাছে সামর্থ্য, শক্তি অথবা মানসিক অবস্থা কিছুই হয়তো তার কাছে থাকে না। তো যেমন আপনার ধরুন কিছু কিছু এক্সাম্পল আমরা দিতে পারি। ধোঁকার অনেকগুলো চিত্র সমাজের মধ্যে আছে। কিছু খরিদ করতে গেলে ধোঁকা, আপনার যেমন আপনি গত মাদানী মুযাকারায় বলা হয়েছিল যে কেউ ফ্যানের মোটর বাঁধার কাজ করে। জি। এখন কাস্টমার কাস্টমার আসার পরে তার থেকে একটা স্টিলের আপনার কি আছে, তার আছে, জি, অ্যালুমিনিয়াম আছে, অ্যালুমিনিয়াম, আর একটা হচ্ছে আপনার তামার, জি, আর একটা এমনি সিলভারের। তো এখন তামারটাই সবচেয়ে মনে হয় ভালো। তো এখন যে কাস্টমার আসছে তার থেকে তারের টাকাই সে নিয়ে নিল মোটর বাঁধানোর জন্য। আর যিনি আসছেন তিনি মনে করছেন যে এমন মিষ্টি কথা বলে দিল যে সে কি আমার সাথে প্রতারণা করতে পারে, সে কি আমার সাথে ধোঁকা দিতে পারে, অবশ্যই দেবে না। আর বাসায় নিয়ে ফ্যান তো আর খুলে দেখবে না, তামার লাগালো না কিসের না সিলভারের লাগালো, সে সিলভারের তার লাগিয়ে দিল। এভাবে করে আপনি যদি দেখেন, এটা বলা যায় যে এক নাম্বার জিনিসের কথা বলে দুই নাম্বার জিনিস দিয়ে দিল। প্রেসক্রিপশন ডাক্তারের কম সম্পর্ক যেটা আছে, প্রেসক্রিপশনে ডাক্তার একটা ঔষধ লিখে দিয়েছে, আপনি ফার্মেসিতে গিয়েছেন, ফার্মেসিওয়ালা আপনারও সেই ঔষধ দেন, কারণ সেই ঔষধটা লাভ কম। অন্য কোম্পানির ঔষধ দিয়েছে, ওই ঔষধটা দিয়ে তার কি লাভ বেশি আপনি জানেন না, বলে দিয়েছে যে একই গ্রুপের। এভাবে করে আপনি দেখেন আপনার মানুষের সাথে প্রতারণা করে থাকে, ওয়াদার বরখেলাপ হয়ে থাকে। কি বলবেন এ ব্যাপারে? আল্লাহ হেফাজত করুক। এভাবে যদি কোনো ব্যক্তি এরকম ওয়াদাবদ্ধ হয় বা এভাবে চুক্তি করে যে আমি এই জিনিসটা দেব, এটার বিল এত, তো তখন তার এটা ওয়াদা পূর্ণ করা তার উপরে ওয়াজিব হয়ে যায় এবং সে সেই কাজটাই করবে যেটার জন্য সে চুক্তিবদ্ধ হয়েছে। এই ক্ষেত্রে যদি সে তার কোয়ালিটির মধ্যে ঘাটতি আনে বা এই কোয়ালিটিটা কথা বলে লো কোয়ালিটি দিয়ে থাকে বা বি ক্যাটাগরি দিয়ে থাকে, তখন সে গুনাহগার হবে, সে ধোঁকার শামিল হবে। যে ধোঁকা এর মধ্যে পাওয়া যায়, মিথ্যা পাওয়া যায়, পরবর্তী ঝগড়াঝাটি ইত্যাদি, মানে গুনাহের দরজা খুলে যায়। তো এই যে প্রক্রিয়াটা তার জন্য শরীয়ত কখনো অনুমতি দেয় না। এই ক্ষেত্রে আমরা কি করি, আমাদের যারা কাস্টমার আছি, আমাদের কিছু প্রবলেমের কারণে দোকানদার অনেক সময় আমাদের এই ধোঁকা দিয়ে থাকে। যেমন আসলেই যদি তার দোকান খরচ সব কিছু মেনটেন করে একটা ভালো জিনিসের দাম 100 টাকা হয়ে থাকে, তা আমরা যাচাই বাছাই করে আমরা তাকে সেই টাকাটা দিই এবং সেইভাবে কাজটা আদায় করি। এখন হয় কি, যখনই সে 100 টাকার কাজ করলে 20 টাকা লাভ হবে, এখন আমরা তাকে দিতে চাই 80 টাকা, তো সে লাভ কী করবে, দোকান কীভাবে চালাবে, কর্মচারী কীভাবে চালাবে? তখন সে কি করে, নিয়ে নেওয়ার পরে সে 60 টাকা জিনিস দেয়, 70 টাকা জিনিস দেবে, ওখান থেকে সে লাভ করে নেবে। তো এইভাবে অনেক দোকানদার এমন আমাদের সাথে আমি কথা বলেছি আমাদের ব্যক্তিগত কাজ করানোর ক্ষেত্রে, ভাই আপনি টাকা কম দিয়েন না, সে বলে দেয়, মানে অতিরিক্ত নিজস্ব হওয়াতে সে বলে দেয় আপনি টাকা কম দিয়েন না। কেন টাকা কম দিলে ফস্তাতে হয় কিভাবে, সে কোয়ালিটির মধ্যে ঘাটতি করে সে টাকাটা সে ঠিকই নিয়ে নেবে। আপনার কাপড়ের দোকান আমি প্রায় বলে থাকি, কাপড়ের দোকান এক সিরিয়ালে 10টা দোকান, এখন সেম কাপড় সব দোকানে ফর এক্সাম্পল 100 টাকা গজ, আরেকজনে আসলো 5 টাকা কমিয়ে অথবা 10 টাকা কমাই দিয়ে দিচ্ছে। এখন আমি তো আর কাপড় 1 গজ দিল না, এখান থেকে 2 ইঞ্চি কম দিয়েছে, আমি তো মাপ দিব না। এখন পরবর্তীতে দেখা গেল যে সে মাপেই ভেজাল দিয়ে দিয়েছে, স্পট কাপড় দিয়ে দিয়েছে অথবা মাপের মধ্যে তার ওই যে 10 টাকা কম রাখলো সেটা কি পোষিয়ে নিয়েছে। তো এই জন্য যে বিষয়টা আমরা যদি একটু সচেতন হই যে ভালো জিনিস আমরা ভালো দামে কেনার চেষ্টা করি, তাহলে ভালো ব্যক্তিদের দ্বারা সেই কাজগুলো সম্পাদন হবে। আর যেটা নিম্নমানের সেটা বলেই নেই, টাকাও নিম্নমানের হবে। তো সেভাবে যদি আমরা মেনটেন করি, আমরাও দোকানদারদেরকে উৎসাহিত করি যে ভাই মিথ্যা বলার প্রয়োজন নেই,
গুনাহের প্রয়োজন নেই, আমি ভালো চাই, আপনি ভালো জিনিসটা দিবেন, কত টাকা নেবেন, এইভাবে যদি আমি খুলে বলি যে ভাই গুনাহ কেন করবেন, এই পণ্যটা হালাল, আপনি কাজটা করবেন সেটাও হালাল, আমি এসেছি হালাল টাকা নিয়ে, আপনি কামাবেন হালাল টাকা, এর মধ্যে সামান্য একটু মিথ্যা কথার কারণে আপনার এই অবৈধ মাধ্যম হয়ে যাচ্ছে, আসলে আপনি এটা কেন করবেন? এটা যদি আমরা জেহেন বানাই না, আমাদের মানসিকতার অনেক অভাব আছে। জি, যে দেখা যায় আপনি একটা কাজ করেছেন, আমি আরও একবার মনে বলেছিলাম, আমি একবার ফল কিনেছিলাম, ফ্রুটের দোকান থেকে ফল কিনেছিলাম। তো সাধারণত ফলের দোকানে গিয়ে অথবা কোনো দোকানে গিয়ে ব্যক্তিগত আমি বেশি বার্গেনিং করি না, বলেই দিয়ে দিই। তো ফল কিনলাম, বাসায় নিয়ে গেলাম, বাসায় নিয়ে যাওয়ার পরে দেখি অর্ধেকের বেশি পচা। ধোকার তো একটা সীমা থাকে না, প্রতারণা তো সীমা থাকে, যে আমি ধোকা দিচ্ছি, প্রতারণা দিচ্ছি, বেচারা আমার উপর ইতেমাদ করলো, ভরসা করলো, বিশ্বাস করলো, আমাকে এত বিশ্বাস করলো, আর আমি তার সাথে এমন একটা আচরণ করে দিলাম। এটা যেমন তাদের একটা অভ্যাস হয়ে গেছে যে ভাই 2-4 কেজি নিলে 2-1টা পচা ফল দিব, এখানে তাদের লজিক থাকে, এটা কি কাঁচা মাল পচে যায়। তো ভাই মানসিকতার কথাটা এখানে এজন্যই আনা হচ্ছে, তাওয়াক্কুল, তাকওয়া, এই জিনিস যখন আমাদের বেড়ে যাবে, আল্লাহ তাআলার উপর ভরসা বেড়ে যাবে, যে আপনি 5 ক্যারেট আম আনলেন ফর এক্সাম্পল, এখান থেকে 1 ক্যারেট নষ্ট হয়ে গেল, আল্লাহ তাআলা চাইলে এই 4 ক্যারেট দিয়েও আপনার ব্যবসা হতে পারে, করে দিতে পারেন। জি, এখন আপনার তো নিয়তের মধ্যে নিয়তের মধ্যে ত্রুটি আছে। আপনার নিয়তই হচ্ছে যে আমার এই 4 ক্যারেট ভালো আমের মধ্যে 1 ক্যারেট আমাকে দিতেই হবে যেমনি হোক, দরকার মধ্যে পার কেজিতে আমি 1টা করে দিব, তারপরও কি আমি এই যে 1 ক্যারেট খারাপ মাল আছে অথবা একটু নষ্ট আম আছে, এটা আমার দিতেই হবে। অর্থাৎ আপনার নিয়তের মধ্যে ভেজাল যেখানে হবে, আপনার নিয়তের যেখানে কমজোরি হবে, সেখানে তো আল্লাহ তাআলা রহমত আশা করা যায় না। আপনি যদি নিয়তটা সাফ রাখতেন, হতে পারতো যে আপনার এই চালানে আপনার হয়নি, কেন নেক্সট চালানে হয়তো আল্লাহ তাআলা দান করবেন। আপনি যেটা বলেছেন খুব চমৎকার কথা, যদি সে 4 ক্যারেটের মধ্যে 5 ক্যারেটের লাভ চায়, আল্লাহ তাআলা দেওয়ার ক্ষেত্রে সক্ষম। পচা আমি দেব না, বান্দাদেরকে ধোকা দিব না। আচ্ছা, এখানে একটা বিষয় আছে যে সব তো একবার পচে যায় না, কিছু কোয়ালিটি খারাপ হতে থাকে। আমরা দেখেছি যে, আমি নিজে ব্যক্তিগতভাবে দেখেছি যে সবাই কিন্তু ফ্রেশ ফল কেনার সামর্থ্য রাখে না। অনেক কাস্টমার আছে, তারা গিয়ে খুঁজে যে আঙ্গুরটা ঝরা আঙ্গুর পাওয়া যায় কিনা, বা একটু ফলের মধ্যে একটু ত্রুটি পাওয়া যায় কিনা। তো দেখা যায় এগুলো সে 50% দামে বা 70% দামে সে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে সেভাবে খাওয়ায়, যে পচা একটু লাগলো সেটা কেটে ভালোটা পাওয়া যায়। এখানে আমি একটু বলা শেষ করি যে, তো এই যে বিষয়টা, এই কনসেপ্টটা যদি সে রাখে যে হ্যাঁ আমার সেই কাস্টমারদের জন্য এগুলো, আর ভালো ফলের জন্য ভালো কাস্টমারের সাথে ভালো দাম, এইভাবে যদি সে নিয়ত করে নেয়, আল্লাহ তাআলা কাস্টমার পাঠায় দেবে, কাস্টমার তো অভাব নেই। অথবা এখানে আরও একটা জিনিস, ভালো কাস্টমারই আসলো, সে ভালো আমি নিল, তাকে যদি জিনিসটা খুলে বলে, বিশ্বস্ততার সাথে খুলে যদি বলে, আমার মনে হয় যে যাকে খুলে বলে আর সে 2-1টা আম একটু গলা নিবে না, এটা আমার মনে হয় যে এরকম কঠিন দিলওয়ালা মানুষ আমাদের এখানে নেই। এটা আমার সাথে হয়েছে। আমি একটা প্র্যাকটিক্যাল কথা বলি, যেমন আমি বেড়াতে যখন যাই, তখন যখন কিছু কিনি তো বলে দেয় ভাই আমি বেড়াতে যাব, অতএব ফল যা আছে ভালো হওয়া চাই সব কিছু। এখন আমি বাসায় যাচ্ছি, বাসার ফলের জন্য আর কিছু বলি না, দেখা যায় 2-1টা যে ত্রুটি হয় এটা নিজে বরদাস্ত করে নিলাম, সে তার তো বিক্রি করতে হবে, সেও দেখা যায় দাম অত বেশি রাখে না। কিন্তু দেখা যায় যখন আমি মেহমানের বাসায় যাই, তখন বলে নেয়া যে আমি মেহমানের বাসায় যাচ্ছি, অতএব ত্রুটিপূর্ণ ফল যাতে না দেয়া হয়। এক্ষেত্রে একটা ইমেজ নষ্ট হয়, বদনামি সৃষ্টি হয়। এভাবে আসলে বলা উচিত, যা কিছুকে ধোকা না দেই, আমরা মানুষকে ধোকা না দেই, প্রতারণা না করি। আপনি আপনার মধ্যে কোনো কিছু যদি এরকম থাকে, তাহলে আপনি এটা আগে বলুন, আগে বলে এটা ফ্রেশ করে ফেলুন। তখন দেখা যায় যে আপনাকে মাফ করার অথবা আপনাকে ক্ষমা করার সুযোগ থাকে। যখন আপনি এটাকে লুকাবেন আর সেই পচা আম থেকে বের হলো, তখন বেচারা মাফ করার সুযোগ কোথায় রইল? অনেক সময় দীর্ঘদিন এক দোকান থেকে কেনার পরেও দেখা যায় এই ধরনের প্রবলেম ফেস করার পরে হয় না, ওইটা ছেড়েই দেয়, ওই দোকানে ছেড়ে দেয় এবং আরো 10 জন কাস্টমার নষ্ট করে দেয়।
তো ওভারঅল একটা জিনিস দিয়ে এক্সাম্পল দেওয়া হলো, উদাহরণ দেওয়া হলো, ওভারঅল আমরা এটা নিয়ে চিন্তা করবো আমাদের জীবনের মধ্যে। সময় দর্শক শ্রোতা কম, কিন্তু আলোচনা অনেক রয়েছে। সংক্ষিপ্ত, যেহেতু কোরবানি চলে আসছে আর লকডাউনের কারণে অনেক জায়গায় বাজারে যেতে পারছে না, তারপরে আমাদের সমাজের মধ্যে মাদানী মুজাক্কারা আমিনুস সুন্নাত এই জিনিসটা উপস্থাপন করেছেন, সেজন্য আমরা শর্টকাট বলে দিব। একটা রীতি চালু হয়েছে আমাদের সমাজের মধ্যে, পুরুষের সাথে মহিলা, হাজব্যান্ডের সাথে স্ত্রী, তাকে গরুর হাটে যেতেই হবে এবং গরু তাকেই পছন্দ করতে হবে। কি বলবেন? আমির আহলে সুন্নাত এটা বলেছেন যে আমির আহলে সুন্নাত যখনই নিজে প্রত্যক্ষভাবে কোরবানির পশু কিনতে যেতেন, তো সেই সময়ের মধ্যে এই ধরনের কোনো ফিতনা বা এই ধরনের কোনো প্রবলেম ছিল না। মুফতি হাসান সাহেব পাশে ছিলেন, তিনি বললেন যে দারুল ইফতার একটি ডকুমেন্টারি তৈরি করার জন্য তিনি গিয়েছিলেন। তো যেমন মেলার মতো এখন প্রায় হাটের মধ্যে দেখা যায় পাশে এমন সিস্টেম করে দেওয়া হয়, বাচ্চা যায়, বাচ্চার উচেলে মা যায়, হ্যাঁ। তো এইভাবে এখানে 2-3টে কারণ আছে যে দেখা যায় যে পশু যখন ক্রয় করা হয়, ম্যাক্সিমাম ইসলামী বোন বাসায় গেলে বলে পছন্দ হয়নি, তখন সে নিয়ত করে আগামী বছর তোমাকে নিয়ে যাবো, ঠিক আছে, দূর থেকে পছন্দ করবে ইত্যাদি। হ্যাঁ, ছেলে মেয়েরা আপত্তি করে, অনেক সময় দেখা যায় মাও ছেলে মেয়েদের বলে দেয় যে বলো বলো তোমার বাবাকে। তো এইভাবে যে কোনো কারণে হোক, একটা বিষয় আছে যে কারো উপর কোরবানির পশু ওয়াজিব, তার পুরুষ নেই, তখন সে কাউকে দিয়ে কিনাতে পারে পর্দা করে পাশে থেকে থেকে। কিন্তু ফিতনা বর্তমানে এখন যেই হারে, এখানে উত্তম, জি, এখানে পশুর লাইনের মধ্যে দেখা যায় যে যাচ্ছে, আবার পশু হয়েছে কিনা উপযুক্ত সেটা কথা বলছে। এখন যে বিক্রি করছে সে খালাম্মা, আপা, ভাবি বলে কথা বলতেছে, হাসি ঠাট্টা একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে। ওদিকে সোশ্যাল মিডিয়ার ক্যামেরা নিয়ে তারা প্রস্তুত, তারা বিভিন্ন হেডলাইনে উৎসাহিত করছে যে মেয়েরাও পারে, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। গুনাহের একটা বাজার খুলে যায়, যেটা আমাদের বন্ধ করা উচিত। আর একটা ভালো একটা আপনি হিংস দিয়েছেন, সেটা হচ্ছে পছন্দের কথা। তো আমি তো বলবো, দেখুন, ঘরের একজন কর্তা ব্যক্তি হোক, আপনার বাবা অথবা আপনার হাজব্যান্ড, আপনি আদর্শ যদি স্ত্রী হন অথবা আদর্শ ছেলে সন্তান যদি হয়, তাহলে উচিত হচ্ছে বাবার প্রতি এবং স্বামীর প্রতি ভরসা রাখা, এবং যা কিছু এনেছে হোক এটা আপনার বাজারের সর্বনিকৃষ্ট একটা জিনিস। কোরবানির গরুর কথা বলছি না, অন্য XYZ যে কোনো সামান হোক, আপনার কাপড় হোক অথবা অন্য কোনো প্রসাধনী হোক, যেটাই আনা হোক না কেন, আপনার তো এটা মাথায় মানে তার পছন্দটাকে অ্যাকসেপ্ট করা আপনার মাথায় লাগানো উচিত যে আমার সরতাজ আমার স্বামী নিয়ে আসছে আমার জন্য, আমার বাবা নিয়ে আসছে এটার জন্য। এটা অন্য কেউ যদি প্রতিবেশী বলেও দেয়, তার কথা রদ করা উচিত। মন যে আমার বাবা এনেছে, এটাকে তুমি খারাপ বলছো, এটা তো ঠিক না। আমার হাজব্যান্ড রদ করা একটা পয়েন্ট দিয়ে দিই, যদি বিষয়টা হাস্যোজ্জ্বল বলা উচিত, মানে বলার ইচ্ছে হচ্ছে যে স্বামীর পছন্দ যদি সবই খারাপ হয়, স্বামীও তো তাকে দেখে পছন্দ করে ঘরে এনেছে না, তো এটা তো স্বামী এনেছে, তো তার পছন্দের সাথে আপনি একাত্মতা ঘোষণা করে যেহেতু স্বামীর বাসায় এসেছেন, তো স্বামী তো সব বিষয়টাকে আপনাকে অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত। তো এই ক্ষেত্রে দেখা যায় সাময়িক কিছু মন মালিন্য, নফসের সাথে ধোঁকা, তো এটা থেকে যদি আমরা বাঁচি তাহলে দেখা যাবে যে ইনশাল্লাহ শান্তি নেমে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে বারাকাত দান করুন, যা শ্রবণ করেছি আমল করা তৌফিক নসিব করুন আমাদের সকলকে। হজ্জে বায়তুল্লাহ জিয়ারাতে মদিনা নসিব করুন। আমরা নিয়ত করি ইনশাআল্লাহ তাআলা পহেলা জিল হজ থেকে আমরা রোজা রাখারও নিয়ত করি। আরাফাতের দিন রোজা রাখার অনেক বড় সওয়াব রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে আশা বসা এবং এই আমলগুলোকে কবুল মঞ্জুর করুন। দেখা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অলির শুভ দৃষ্টি